রেকর্ড হচ্ছে? যত রেকর্ড কি ক্লিয়ার? জন্তুদা রেকর্ড হচ্ছে? জি স্যার, রেকর্ডিং অন করে দিয়েছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের রেগুলার যে মেডিকেল অনলাইন ক্লাস, আমাদের আজকে টপিকস প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ফিজিওলজি অংশ। আমরা তার ধারাবাহিকতায় কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আলোচনা করবো আজকে। প্রথমে হচ্ছে হোয়াট ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম? The system which deals with the blood circulation in the body is known as cardiovascular system. অর্থাৎ যে সিস্টেম বা তন্ত্র আমাদের সমস্ত শরীরে মানব দেহে ব্লাড সার্কুলেশন করে, রক্ত সঞ্চালিত করে, সেটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। ইট ইজ কম্পোজড অফ, এটি গঠিত দুইটা অংশ নিয়ে, একটা হচ্ছে হার্ট এবং ব্লাড ভেসেলস। হৃৎপিণ্ড এবং রক্তবাহী নালী নিয়েই আমাদের এই সিস্টেমটি গঠিত। ব্লাড ভেসেলের মধ্যে দুই ধরনের ব্লাড ভেসেল আমাদের মধ্যে আমরা পাই, একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেইন। আর্টারির মূল যে অংশ যেটা হৃৎপিণ্ড থেকে বের হয় সেটা হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টার পরবর্তী অংশ একটু ছোট হয়ে আসবে, চিকন হয়ে আসবে, সেটাকে আমরা বলি আর্টারি। আর্টারির পরের অংশ আর একটু চিকন হয়ে আসবে, সেটাকে আমরা বলি আর্টেরিওলস। এবং তার পরবর্তী আর একটু চিকন, একদম জালের মতো অংশ, সেটাকে আমরা বলি ক্যাপিলারিস, যেটা আমাদের সমস্ত বডির একদম শেষ প্রান্তে জুড়ে ছড়িয়ে থাকে। ঠিক বিপরীত ক্রমে ভেইনের যে অংশ যেটা হৃৎপিণ্ডের সাথে এসে কানেক্টেড হয় সেটাকে আমরা বলি ভেনা কেবা। ভেনা কেবার পরের পার্ট হচ্ছে একটু চিকন, সেটা হচ্ছে ভেইন। এবং ভেইন থেকে ভেনিউলস, এই ভেনিউলস অংশটা হচ্ছে মূলত ক্যাপিলারিসের সাথে লাগানো থাকে। এই যে আমরা ছবির মধ্যে যদি দেখি, অ্যাওর্টা, অ্যাওর্টার পরে আর্টারিস, আর্টারির পর হচ্ছে আর্টেরিওলস, দেন ক্যাপিলারিস এবং ভেনিউলস, ভেইনস, ভেনা কেবা, এভাবে করে টোটাল বডিতে ব্লাডটা সার্কুলেশন হচ্ছে। এবার আমরা আসি মূল যে অংশ আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। হার্টটা কি? The heart is a conical hollow fibromuscular organ situated in the thoracic cavity at the middle mediastinum and acts as a pumping organ for circulation of blood in the body. আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজির মধ্যে যে সংজ্ঞাগুলি আমরা শিখবো, বিশেষ করে অ্যানাটমি ফিজিওলজির মধ্যে সাধারণত এটা হচ্ছে যে জিনিসটা বা যে অংশের আমরা সংজ্ঞাটা দিব, ওই অংশটা কি, কেমন দেখতে, কি দিয়ে তৈরি, কোথায় থাকে, তার কাজটা কি, মূলত ওই সংজ্ঞার মধ্যে সবগুলো তথ্য রাখার চেষ্টা করব বা চলে আসবে। এই জন্য এই হার্টের সংজ্ঞার মধ্যে দেখেন, দ্য হার্ট ইজ এ কনিকাল। কনিকাল বলতে এটা বাংলায় বলা হচ্ছে মোচাকৃতির বা কোন শেপ, কোন আইসক্রিমের মতো, হ্যাঁ, কোন আকৃতির। হলো ফাইব্রোমাস্কুলার, হলো বলতে গর্তযুক্ত, ভিতরে ক্যাভিটি আছে, গর্ত আছে। ফাইব্রোমাস্কুলার অর্গান, ফাইব্রো বলতে আঁশযুক্ত, মাস্কুলার মানে হচ্ছে মাংসল একটি অঙ্গ। সিচুয়েটেড ইন দ্য থোরাসিক ক্যাভিটি, যার অবস্থান হচ্ছে কোথায়? আমাদের থোরাসিক ক্যাভিটি, অর্থাৎ যে বক্ষপিঞ্জর, বুকের যে খাঁচা, এই খাঁচার ভিতরে হচ্ছে হার্টের অবস্থানটা। এটা কোথায়? বলছে এট দ্য মিডল মেডিস্টিনাম। আমাদের এই যে বুকের দুই ফুসফুসের মাঝখানে হার্টটা অবস্থান করতেছে, বক্ষপিঞ্জরের অর্থাৎ থোরাসিক ক্যাভিটির ভিতরে। যদি আমরা হার্টটাকে বের করে ফেলি, তাহলে দুই ফুসফুসের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকবে, ক্যাভিটিটা থাকবে, এই জায়গাটাকে বলা হয় মেডিস্টিনাম। এবং এই মেডিস্টিনামের ঠিক মাঝ বরাবর অংশে হচ্ছে হার্টের অবস্থান। এবং সে কি কাজ করে? বলছে অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ পাম্পিং অর্গান। তার কাজই হচ্ছে শুধুমাত্র পাম্প করা। কি পাম্প করবে? ফর সার্কুলেশন অফ ব্লাড ইন দ্য বডি, আমার সমস্ত শরীরে রক্তটাকে সার্কুলেশন করার জন্য সে পাম্পিং অর্গান হিসেবে কাজ করে। এই হচ্ছে হার্টের সংজ্ঞা। এরপর আমরা দেখব এই যে একটা হার্টের ছবি।
লোকেশনটা কোথায়, আমরা লোকেশন বলে ফেলছি, আরেকটু এক্স্যাক্টলি লোকেশন যখন আমরা বলবো, যেমন আমি এখানে মোটা দাগের সংজ্ঞার মধ্যে লোকেশনটা বলেছি কোথায়, যে ঠিক আমার থোরাসিক ক্যাভিটি অর্থাৎ বক্ষ পিঞ্জরের মাঝ বরাবর যেটা মিডল মেডিস্টিনাম হচ্ছে আমার হার্টের অবস্থা। কিন্তু যখন আমরা যেমন আমাদের ধরেন বাসা বাড়ির বা কোনো জায়গা জমির আমরা যে লোকেশনটা নির্ধারণ করি, ওখানে আমরা যেটাকে বলি যে দলিলের মধ্যে উল্লেখ থাকে যে লোকেশনটা কোথায়, আপনার চেম্বারের, আপনার বাড়ির, আপনার কোনো দোকানের, তখন সেটাকে আমরা বলি তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারপাশের যে একটা অংশ, সেটাকে আমরা বলি কি চৌহদ্দির মধ্যে, চৌহদ্দি দিয়ে চারপাশের অবস্থাটাকে বোঝানোর চেষ্টা করি। ঠিক এরকম ভাবে হার্টের এক্সাক্ট লোকেশনটা বোঝানোর জন্য আমরা হার্টের উপরের দিকে কি আছে, হার্টের নিচের দিকে কি আছে, হার্টের ডানে কি আছে, বামে কি আছে, এইভাবে চারদিক থেকে লোকেশনটাকে ফাইন্ডিংস করব। তাহলে আমরা লোকেশনটা যদি দেখি, ইন দ্য মিডল মেডিসিনাম বিটুইন দ্য লাংস, আপনারা যারা পরীক্ষাতে লিখবেন, যদি এত কিছু মনে না থাকে, যদি আসে যে হার্টের অবস্থানটা কোথায়, বা ভাইবাদের যদি কখনো জিজ্ঞেস করে, আপনারা আর কিছু বলতে না পারেন, জাস্ট এই একটা লাইনটা মনে রাখবেন, ইন দ্য মিডল মেডিস্টিনাম বিটুইন দ্য লাংস, অর্থাৎ আমার দুই ফুসফুসের মাঝখানে কে, মিডল মেডিস্টিনামে হচ্ছে আমার কি হার্টের অবস্থান, হার্টের অবস্থান। এরপরে আসি আমরা সুপেরিয়র সারফেস অফ ডায়াফ্রাম। সুপেরিয়র শব্দ অর্থ হচ্ছে উপরিভাগ। আমাদের বুক এবং পেটকে ভাগ করার জন্য মাঝ বরাবর একটা মোটা পেশি, একটা পর্দা আছে, সেটাকে আমরা বলি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরের অংশ হার্টের অবস্থা, এই জন্য বলছে সুপেরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরের পার্টে। এরপর বলছে 2/3 of it lies to the left of the mid-sternal line. Mid-sternal line. Mid-sternal line বলতে আমার এই যে বুকের যে খাঁচার মাঝখানে আমাদের যে হাড় আছে লম্বা টায়ার মতো দেখতে, এটাকে আমরা বলি কি স্টার্নাম। এই স্টার্নামের ঠিক মাঝখানে যদি আমরা যদি 3 ভাগে ভাগ করি, উপর থেকে 1 2 3 পার্ট যদি করি, বলছে কি 2/3 of it lies to the left of the mid-sternal line. এই যে ঠিক মাঝ বরাবর যে স্টার্নাম, তার 3 ভাগের 2 অংশ হচ্ছে গিয়ে কোথায়, বাম পাশে। এই জন্য আমাদের হার্টের অবস্থানটা একটু বাম দিকে চাপানো, ঠিক মাঝ বরাবর না, অর্থাৎ এই যে ঠিক মিড বরাবর, মাঝ বরাবর থেকে 3 ভাগের 2 অংশটাই হার্টটা বাম দিকে চাপানো, অর্থাৎ হার্টের বেশিরভাগ অংশটাই হচ্ছে আমাদের লেফট সাইডে। এই জন্য বলছি 2/3 of lies it to the left of the mid-sternal line. এরপর বলছে anterior to the vertebral column, আমাদের হার্টের ঠিক পিছনে হচ্ছে আমাদের মেরুদণ্ড ভার্টিব্রা। তার মানে কি হার্টের অবস্থানটা হচ্ছে আমার ভার্টিব্রাল কলামের সামনে, anterior মানে সামনে, posterior to the sternum এবং স্টার্নামের ঠিক পিছনে। এই হচ্ছে আমার চারপাশ থেকে হার্টের লোকেশনটা। আমরা কি পেলাম, আমরা পেলাম 2 লাংসের মাঝখানে মিডল মেডিস্টার্নামে ডায়াফ্রামের উপরের দিকে আমাদের মিড স্টার্নাল যে লাইনটা আছে, সেই লাইনের 3 ভাগের 2 ভাগ বাম পাশে চাপানো, এবং আমার মেরুদণ্ডের সামনে এবং স্টার্নাম যে মাঝখানে যে লম্বা যে বুকের যে হাড়টা, তার ঠিক পিছনে হচ্ছে হার্টের লোকেশন। এই যে আমরা যদি একটু দেখি, ঠিক মাঝ বরাবর যে মূল অংশটা হচ্ছে স্টার্নাম, দেখা যাচ্ছে একটু জল ছাপ দেওয়া আচ্ছা করে স্টার্নাম। এই স্টার্নাম এটা হচ্ছে মিড স্টার্নাল লাইন, এই লাইনের 2/3 বাম দিকে একটু চাপানো, ঠিক আছে, বাম দিকের একটু চাপানো আছে, এবং তার পিছনে ভার্টিব্রা দেখা যাচ্ছে, সামনে হচ্ছে স্টার্নাম, এখানে হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এই হচ্ছে হার্টের লোকেশন। এবার আমরা আসি খুব গুরুত্বপূর্ণ পার্ট, ফিচার অফ হার্ট। হার্টের ভিতরে আসলে কি কি আছে, ফিচারটা কি, তার গঠনটা কি। মূলত হচ্ছে প্রথমে শেপ, আকৃতিটা কেমন, আকৃতিটা হচ্ছে কনিকাল, কোন শেপ, মোচাকৃতির বা কোন আকৃতির। সাইজটা কেমন, 12 সেন্টিমিটার ফ্রম বেস টু অ্যাপেক্স। এর বেস বলতে গোড়া, ভূমি, আর অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। সাধারণত চূড়া মানে কি মাথার উপরে না, তাই না? চূড়া মানে কিন্তু উপরের দিকে, আর বেস মানে গোড়ার দিকে। যেমন পাহাড়ের গোড়া হচ্ছে মাটিতে, উপর হচ্ছে তার চূড়া। তাহলে আমাকে একটু বলেন তো, এই যে আমরা হার্টটা যে দেখলাম একটু আগে, এই হার্টের বেস কোনটা আর অ্যাপেক্স কোনটা?
বেসটা হলো এই নিচেরটা স্যার, আর হ্যাঁ, চূড়া হলো নিচেরটা উপরেরটা। বেজ, উপরটা চূড়া। এটা চূড়া স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেমন ফল, গাছে যখন ফল হয়, হ্যাঁ ফলটা কিন্তু গাছে উল্টা করে ঝুলে। হ্যাঁ, জি আমাদের স্যার। হার্টটাও কিন্তু ঠিক আমাদের হৃৎপিণ্ড যে বুকের সাথে উল্টা করে ঝুলতেছে। এই কারণে যেমন কলার মোচা উপর থেকে আসে, নিচের দিকে আসে না মাথাটা, এই জন্য হ্যাঁ কিন্তু হ্যাঁ বেসটা হচ্ছে গোড়াতে, আর ওই মাথাটা হচ্ছে কি তার অ্যাপেক্স। ঠিক আমার হার্ট হচ্ছে উল্টা, আমার অ্যাপেক্সটা হবে হচ্ছে এই যে নিচের যে মাথা চোখা অংশ, এটা হচ্ছে অ্যাপেক্স, আর এই অংশ হচ্ছে হার্টের বেস। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। এই জন্য আমাদের যখন ধরেন কারো যদি হার্টে ব্যথা যদি হয়, তাহলে সে যদি বলে আমার হার্টের উপরের অংশ, তার মানে কি তার বেজে ব্যথা। যদি নিচের দিকে দেখায় তাহলে বুঝবেন কি অ্যাপেক্সে ব্যথা। হ্যাঁ, অ্যাপেক্সে ব্যথা। এটা লেখা আছে, হ্যাঁ এপিকাল। হ্যাঁ, ওকে। তাহলে এটা এই বেস থেকে তার যে অ্যাপেক্স পর্যন্ত, এটা হচ্ছে সাইজ 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বায়, আর ওয়াইড পাশে হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। ওয়েট, ওজন হচ্ছে আনুমানিক কত? 280 থেকে 340 গ্রাম। এটা হচ্ছে একদম প্রাপ্তবয়স্কের। হ্যাঁ, 280 থেকে 340 গ্রামের মতো একটা হার্টের ওজন হয়। এবার তার কিছু এক্সট্রা, এইখানে ওজনটা কি স্যার পুরুষ মহিলা ভেদে কি ভিন্ন অবশ্যই হয়? অবশ্যই একটু কম বেশি হয়। আর এটা তো ফিক্সড না, এটা হচ্ছে কাছাকাছি। আচ্ছা 20 গ্রাম 10 গ্রাম এদিক সেদিক হবে। সাধারণত মহিলাদের একটু কম হয়, পুরুষের ক্ষেত্রে একটু অবশ্যই বড় হয়, মানে ভারী হয়। ঠিক আছে। তার কিছু এক্সটার্নাল ফিচার আছে, ইন্টারনাল ফিচার আছে। হ্যাঁ, এক্সটার্নাল ফিচার বলতে বাইরে থেকে আমরা কি কি দেখি একটা হার্টের, আর ইন্টারনাল ফিচার হচ্ছে তার ভিতরে আসলে কি কি দেখা যায়। তো এক্সটার্নাল ফিচার গুলি হচ্ছে কি, প্রথমত হচ্ছে কি অ্যাপেক্স, একটা চূড়া, এই যে আমরা যেটা একটু আগে দেখলাম, অগ্রভাগ আছে। হ্যাঁ, অগ্রভাগ, মানে একটা অ্যাপেক্স পাবো এবং একটা কি পাবো, বেস পাবো, গোড়া পাবো। হ্যাঁ, একটা মাথার অংশ, একটা গোড়ার অংশ। এবং হার্টের যে মূল জিনিসটা সেটা হচ্ছে 4টা চেম্বার। চেম্বার মানে আমরা বলি, বাংলায় বলি প্রকোষ্ঠ, ইংরেজিতে বলা হয় চেম্বার, মানে রুম। হ্যাঁ, যারা আমাদের কাছে চেম্বার মানে একটা রুম। চেম্বার গুলির নাম কি কি আমরা একটু দেখি, ছবিতে যাব আমরা। এই যে ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে একটা হার্টটাকে আমরা উপর থেকে নিচ পর্যন্ত মাঝখানে ক্রস সেকশন যদি করি, তাহলে এই দেখেন এখানে 4টা পার্ট বোঝা যাচ্ছে, 1 2 3 4। হ্যাঁ, এরকম 4টা চেম্বার পাওয়া যায়। এটা সব মাথায় রাখবেন। আমরা যখন ছবি দেখবো কোনো, এই ছবির মধ্যে আমাদের কিন্তু উল্টা হয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের রাইট সাইড ছবির বাম, লেফট সাইড, এবং আমাদের লেফট সাইড হচ্ছে ছবির রাইট সাইড। এই জন্য দেখেন এখানে তো লেফট লেখা, এখানে কিন্তু রাইট লেখা। ওকে, এখন এই 4টা চেম্বার হচ্ছে হার্টের মূল জিনিস। এই 4টা চেম্বার, এখানে এই ডান পাশেরটাকে আমরা রাইট সাইড বলবো এবং বাম পাশেরটাকে বলবো লেফট সাইড। ঠিক আছে। হার্টের উপরেরটাকে আমরা বলবো অ্যাট্রিয়াম, নিচের চেম্বার দুটোকে বলবো ভেন্ট্রিকল। হ্যাঁ, এটা একটু মনে রাখার জন্য আমরা যদি বলি, আর ভেন্ট্রিকল, হ্যাঁ ভেন্ট্রিকল, বাংলায় বলা হয় বাম নিলয়, ডান নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ। তো অলিন্দ নিলয় আসলে একটু কঠিন, কনফিউশন। আমার মনে হয় এই টপিকস গুলো, মেডিকেল টার্ম গুলো ইংরেজি উচ্চারণে শিখলে ভালো হবে। হ্যাঁ, আপনারা যদি পরীক্ষার সময় লেখেন, সরাসরি এই ইংলিশটাকে বাংলা ভাষা দিয়ে উচ্চারণ হিসেবে লিখবেন, ফুল মার্কস পাবেন। অর্থাৎ আপনি অ্যাট্রিয়ামকে অ্যাট্রিয়ামই লেখেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ভেন্ট্রিকেলকে যদি আপনি উচ্চারণ ভেন্ট্রিকল লেখেন, কোনো অসুবিধা নাই, বরং আপনি নিলয় অলিন্দ বলতে গেলে প্যাচ লেগে যাবে। হ্যাঁ, তারপরে একটু মনে রাখার জন্য একটা সূত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন উপর ইংলিশ কি আমরা বলি আপ, বলি না? আপ, আপ, ইউপি আপ। এখন দেখবেন আমরা যে অনেক সময় মেসেজ করি, বাংলিশ মেসেজ করি, হ্যাঁ কি লিখি, হ্যাঁ উপরে আসো ইউ দিয়ে লিখি, তা আপনি লিখি এপি আপ। হ্যাঁ, তো এরকম মনে রাখবেন যে আপ যদি ইউপি আপ, কিন্তু মনে রাখবেন এপি আপ। হ্যাঁ, তো এতে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম মানে সুপারেট। ঠিক বাংলায় হচ্ছে অ দিয়ে অলিন্দ। হ্যাঁ, অলিন্দটা হচ্ছে উপরে, তাহলে অলিন্দ একটা মনে রাখলে বাকিটা মনে রাখবেন। নিচেটা হচ্ছে নিলয়, নিচ ন দিয়ে নিচে নিলয়, নিলয় হচ্ছে কি ভেন্ট্রিকল, মনে থাকবে। উপরটা কি হবে, আপ, এ দিয়ে অ্যাট্রিয়াম। হ্যাঁ, আর নিচেরটা হবে ভেন্ট্রিকল। সেম ভাবে অ দিয়ে হচ্ছে উপরে, হ্যাঁ অলিন্দ, আর নিচেরটা হচ্ছে কি ন দিয়ে নিলয়। নিলয়। এভাবে মনে রাখবেন। আমরা 4টা চেম্বার পেলাম, কি কি, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম,
রাইট রাইট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, লেফট লেফট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা তিনটা সারফেস, হ্যাঁ, তিনটা তল। সারফেস বলতে আমরা তল বুঝি। তল বলতে ধর হাড়টাকে যদি আমরা কেটে বাইরে বের করি তাহলে তাকে কয় ভাবে দাঁড় করানো যায়। যেমন ধরেন আমাদের সামনে একটা মোবাইল আছে বা একটা ডাস্টার আছে, হ্যাঁ, এই ডাস্টারটাকে আমরা কয় ভাবে দাঁড় করাইতে পারি। চিৎ করে দাঁড় করানো যায়, উপর করে দাঁড় করানো যায়, ডান কাতে, বাম কাতে, বাম কাতে, মাথার দিকে, পায়ের দিকে, কয় দিকে, হ্যাঁ 6 দিকে হয় না? হ্যাঁ 6 6 দিকে, দিকে। তার মানে এর পিঠ হচ্ছে কয়টা? 6টা। 6টা। ঠিক এরকম ভাবে এই হার্টের সারফেস হচ্ছে কয়টা? 3টা। এটাকে 3 ভাবে দাঁড় করানো যাবে। কোন দিকে? এই যে অ্যান্টেরিয়র শব্দের অর্থটা কি বলেন তো? একটু আগে বলেছিলাম অ্যান্টেরিয়র মানে কি? অ্যান্টেরিয়র, হ্যাঁ, অ্যান্টেরিয়র, কিছু টার্ম মনে রাখবেন, খাতা থাকলে খাতায় হ্যাঁ। লিখে রাখেন। হ্যাঁ, এগুলো আমরা বলি মেডিকেল টার্ম। এই শব্দগুলি আমাদের লাগে। যদি আপনাদের কাছে কায়ুমের বই থাকে, প্রথম দিকে শব্দ অর্থগুলো অনেক জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্টেরিয়র শব্দের অর্থ হচ্ছে সামনের দিকে, তার বিপরীত হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে পোস্টেরিয়র, সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। পিছনে। তারপর হচ্ছে কি সুপেরিয়র, ইনফেরিয়র। সুপেরিয়র মানে উপরে, আমরা বলি আমাদের সুপেরিয়র। ইনফেরিয়র মানে নিচে, নিচে। ঠিক আছে। আর পাশে বুঝাইলে বুঝবেন ল্যাটারাল। ল্যাটারাল শব্দ যেখানে পাবেন সেখানে বুঝবেন পাশে। রাইট ল্যাটারাল মানে ডান পাশে, লেফট ল্যাটারাল মানে বাম পাশে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিরেকশনাল টার্ম। তাহলে কি পেলাম আমরা? অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে, পিছনে, সুপেরিয়র মানে উপরে, উপরে, ইনফেরিয়র মানে নিচে, নিচে। আর ল্যাটারাল মানে পাশে। এরকম অনেকগুলো শব্দ আমরা প্রাসঙ্গিক ভাবে চলে আসবে, শব্দগুলি আমরা বলে দিলে তখন আপনারা এটা খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, অবশ্যই ওষুধ পড়ার সময় একটা নোটবুক বা খাতা একটা রাখবেন রেডি করে। ওকে, তাহলে এই সারফেসের মধ্যে প্রথম হচ্ছে কি অ্যান্টেরিয়র সারফেস, তাই না? মানে তার হাড়টাকে যদি আমি বাইরে বের করে রাখি তার মানে সামনের দিকে উপর করে রাখা যাবে। তাহলে হার্টের সামনে কি ছিল? আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের স্টারনাম ছিল, অর্থাৎ হার্টটা ছিল স্টারনামের পিছনে। তারপরে স্টারনাম হচ্ছে হার্টের সামনে। তাহলে এই অ্যান্টেরিয়র অংশের নাম হচ্ছে কি? অ্যান্টেরিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস। হ্যাঁ, স্টার্নো মানে স্টারনামের অংশ, কোস্টাল মানে হচ্ছে রিবস। কষ্ট মানে রিবস, আমাদের বুকের যে পাঁজর আছে, হ্যাঁ, বুকের যে খাঁচার যে কি হাড় আছে, আমাদের বুকে কয় জোড়া রিবস আছে বলতে পারবেন? দুই পাশে 12 জোড়া রিবস থাকে, ডান দিকে 12টা, বাম দিকে 12টা। হ্যাঁ, এইভাবে রিবসটা আমাদের কোথায়? পিছনে মেরুদণ্ডের সাথে লাগানো থাকে। এই জন্য সামনের এই অংশটার নাম হচ্ছে কি? স্টার্নো কোস্টাল সারফেস। এরপরে হচ্ছে গিয়ে ইনফেরিয়র। তাহলে কি বলছিলাম? ইনফেরিয়র মানে কি বলছিলাম একটু আগে বলেন তো? ইনফেরিয়র নিচে, নিচে, গুড। তার মানে ইনফেরিয়র অর ডায়াফ্রাগমেটিক। ওই যে ডায়াফ্রামের উপরে ছিল, তার মানে ডায়াফ্রাম হচ্ছে হার্টের নিচে, এই জন্য এই জায়গার নাম হচ্ছে ইনফেরিয়র অর ডায়াফ্রাগমেটিক সারফেস। আর লেফট সারফেস, হ্যাঁ, অর্থাৎ হার্টটাকে বাম দিকে কাত করে রাখা যাবে, হ্যাঁ, সে পড়বে না। এই হচ্ছে হার্টের তিনটা সারফেস: অ্যান্টেরিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস, ইনফেরিয়র অর ডায়াফ্রাগমেটিক সারফেস, এন্ড লেফট সারফেস। ঠিক একরকম তিনটা বর্ডার আছে। বর্ডারটা হচ্ছে তাকানোর পর যে জায়গাগুলো একটু মোটা মোটা, হ্যাঁ, মানে ভালো মতো স্পষ্ট বোঝা যায়, এই জায়গাগুলো হচ্ছে বর্ডার বোঝায়, মানে মোটা অংশ, লাইনিং। হ্যাঁ, খুব মানে যে তাকালে হার্টটাকে লাইনিংটা যেখানে ভালো বোঝা যায় সেই জায়গা হচ্ছে বর্ডার। তিনটা বর্ডার: ইনফেরিয়র বর্ডার নিচের দিকে, রাইট বর্ডার ডান পাশে, এবং লেফট বর্ডার বাম পাশে। এই হচ্ছে হার্টের তিনটা বর্ডার। দুইটা গ্রুপস আছে। গ্রুপস মানে খাঁজ বা ভাঁজ। হার্টের ভিতরে কয়টা গ্রুপস আছে? দুইটা গ্রুপস। দুইটা। একটা হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপস এবং একটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুপস। হ্যাঁ, আমরা একটু দেখি। এই যে ছবিটাতে আমরা আসলাম, এটা হচ্ছে এই উপর যে আর্টারি গুলো আছে, অ্যাওর্টা গুলো আছে, এই অ্যাওর্টা যদি বাদ দেই, ধরেন হার্টটা হচ্ছে আমাদের লাভ শেপ, তাই না? আমরা জানি কি লাভ হচ্ছে আমাদের হার্টের প্রতীক, তাই তো? তাহলে এখানে কিন্তু একটু ভাঁজ আছে। হ্যাঁ, তার মানে আমার কি এখানে দুইটা কি অ্যাট্রিয়াম ছিল না? দুই অ্যাট্রিয়ামের মাঝখানে একটা ভাঁজ, আবার কোথায়? এই যে সরি, নিচের দিকে, হ্যাঁ, এইখানে হবে। এইখানে আর একটা হচ্ছে এই যে এইখান দিয়ে দুই পাশে ভাঁজ আছে, মানে উপর থেকে একটু দুই দিকে একটু চেপে আসছে, এবং নিচ দিয়ে একটা ভাঁজ আছে, এই যে জায়গাটুকু মাথার দিকে, আর হচ্ছে এই পাশের থেকে, হ্যাঁ, এইভাবে একটু ভাঁজ হয়ে আছে।
মাঝখানে একটু ভাঁজ হয়ে এইভাবে আসবে। কি বুঝতে পারছেন তো? তাহলে এই যে এটাই বলছে যে উপর থেকে যখন আসবে এটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ এন্ড ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। দেখেন এই যে এই জায়গা উপর হচ্ছে আমার অ্যাট্রিয়াম, নিচে হচ্ছে ভেন্ট্রিকল। তার মানে আমরা এই একটাই, আসলে এটা পুরোটা আমরা তো এটা ভেঙে দেখাচ্ছি, এই জন্য মনে হবে দুই পাশে দুইটা, আসলে এটা একটাই, দুই পাশে চাপ দিয়ে আসছে, এই জন্য এই অ্যাট্রিয়াম, এই যে এইখানে বোঝাচ্ছে এই ছবিটার মধ্যে যে অ্যাট্রিয়াম, এই যে উপরের অংশ অ্যাট্রিয়াম, নিচের অংশ ভেন্ট্রিকল, এইখানে একটু চেপে আসছে, এইটা হচ্ছে আমার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াম গ্রুপস। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপস দুইটা মিলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপস, ভেন্ট্রিকুলার মানে গ্রুপ। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে। আর একটা ভাঁজ হচ্ছে কোথায়, এই যে মাথার এখানে এসে, যেহেতু এখানে কি দুইটা পাশে দুইটা ভেন্ট্রিকল, তখন দুই ভেন্ট্রিকলের মাঝখানে চেপে আসছে, এজন্য বলছে ইন্টার। ইন্টার শব্দের অর্থ হচ্ছে আন্ত, মানে ভিতরে। দুইটার মাঝখানে, দুইটার মাঝখানে। হ্যাঁ, তাহলে এই ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুপস মানে দুই ভেন্ট্রিকলের মাঝখানে একটু চাপা আছে, এখানে একটু ভাঁজ আছে, এই হচ্ছে তার দুইটা গ্রুপস। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ফিচার। ঠিক আছে, চারটা চেম্বার, তিনটা সারফেস, তিনটা বর্ডার, দুটা গ্রুপস। এবার আমরা আসি ইন্টারনাল ফিচারে, ভিতরের মধ্যে কি আছে। ইন্টারনাল ফিচারের মধ্যে আছে দুইটা সেপ্টাম, দুইটা পর্দা আছে। পর্দা দুইটা নাম হচ্ছে কি, একটা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম এবং ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। আমি একটু ছবিতে আবার চলে যাই। এই যে এখানে এই যে এই চারটা চেম্বারকে যে ভাগ করছে, হ্যাঁ দেখেন আমার চেম্বার হচ্ছে মূলত এটা, এখানে একটা চাবি দিয়ে একটা ওয়াল টানা আছে, এখানে চাবি দিয়ে ওয়াল টানা আছে। হ্যাঁ, এই কারণে আমার অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল আলাদা হয়েছে। আবার এইখানে আবার এই পুরাটার মধ্যে মূলত এখানে দুইটা পর্দা দিয়ে দিছে, যে দুই অ্যাট্রিয়ামের মাঝখানে একটা পর্দা দিয়ে দিছে, আবার দুই ভেন্ট্রিকেলের মাঝখানে একটা পর্দা দিয়ে দিছে, এখানে মোট দুইটা পর্দা আছে। এই জন্য বলছে দুইটা কি, একটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম আর একটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, মানে দুই ভেন্ট্রিকুলের মাঝখানে একটা পর্দা আর দুই কি অ্যাট্রিয়ামের মাঝখানে একটা পর্দা, এই হচ্ছে আমার পর্দা। দুইটা পর্দা। জি, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। চারটা বাল্ব আছে, আমরা বাল্বের কথা সবাই জানি, ছোটবেলায় আপনারা শুনছি যে ওই যে সবাই যে শিশুদের জন্মের সময় কি বাল্বে বাল্ব নষ্ট থাকে, ত্রুটিপূর্ণ বাল্ব থাকে, তাই না? হার্টের মধ্যে চারটা চেম্বার, তো হার্টের বাল্ব কয়টা, চারটা থাকে। হ্যাঁ, এই চারটা বাল্বগুলি আমরা দেখি। এই যে দেখেন এখানে দুইটা বাল্ব খুব সহজে দেখা যায়, এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝখানে, অর্থাৎ দুই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলকে আলাদা করছে এই দুইখানে এখানে ভাল্ব দ্বারা। এই যে ভাল্ব, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে ভাল্ব দেখেন, ক্লিয়ার? ক্লিয়ার। এই বাল্বের নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বাল্ব। বাল্বের নামটা কি? অ্যাট্রিও অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। ভেন্ট্রিকুলার বাল্ব। ঠিক আছে, এই বাল্বের ক্যাটাগরি হচ্ছে কি, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বাল্ব, মানে ভেন্ট্রিকুলার। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে বাল্ব। এই বাল্বগুলি হচ্ছে একমুখী দরজা, এরা একদিকে যাবে, ব্যাক করতে পারবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে রাস্তা। ঠিক আছে, এখন এই বাল্বের মুখে তার তিনটা দরজার কপাট লাগানো। হ্যাঁ, বাল্ব বলতে দরজা বুঝান। এখন দেখবেন আমাদের এখনকার আধুনিক ফ্ল্যাট বাসা বাড়ির মধ্যে এই দরজার মধ্যে কয়টা করে পাল্লা থাকে? একটা করে। একটা। আর আগে যে গ্রামে যে দরজাগুলো ছিল কয় পাল্লা বিশিষ্ট? ওটা 2 পাল্লাও ছিল, 3 পাল্লাও ছিল। 2 পাল্লা 3 পাল্লা, তাই না? অনেক বড় হ্যাঁ গেট হইলে হ্যাঁ সদর দরজার মধ্যে 3 পাল্লা 4 পাল্লাও আছে, ভাগ ভাগ করে আবার পড়তে আলাদা করে খোলা যায়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের এই ডান পাশের যেটা রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে বাল্ব, এটার মধ্যে তিনটা দরজা মানে তিনটা পাল্লা বিশিষ্ট, এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব। এই যে কয় পাল্লা বিশিষ্ট? 3 হ্যাঁ, পাল্লা। ট্রাইকাসপিড বাল্ব, রাইট, 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড। আর এটাকে বলা হয় বাইকাসপিড, 2 পাল্লা বিশিষ্ট, লেফট সাইডেরটাকে নাম কি? বাইকাসপিড। এই বাইকাসপিড বাল্বের আর একটা নাম আছে, সেটাকে আমরা বলি মাইট্রাল ভালভ, এই যেখানে লেখা আছে মাইট্রাল ভালভ। হ্যাঁ, তাহলে আমার লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভের নাম হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ, আর রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভের নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড থাকবে? ভালভ। ওকে, থাক। তাহলে আমরা দুইটা ভালভ পেলাম। পড়ার সাথে সাথে এগুলো না পড়লে মনে থাকবে না স্যার। এটা তো অবশ্যই পড়তে হবে, তাহলে আপনি যদি যে আমার পড়া শুনে লেকচার শুনে যদি রেখে দেন এটা তো হবে না। তো এটা যখনই আবার কাল পরশু আবার পড়বেন, অনেক সময় আটকায় যাবেন,
পরবর্তী ক্লাসে আবার একটু প্রশ্ন করবেন, নাহলে তো হবে না। তো ক্লাসের লেকচার তো আর এগুলো তো মেডিকেলটা মানে কঠিন জিনিস, একবার পড়লে যে মুখস্থ হয়ে গেলে তো সবাই খুব ভালো পারতো এগুলো। ঠিক আছে, এই গেল। এরপরে তাহলে দুইটা বাল্ব আমরা পেলাম, আর দুইটা বাল্ব হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে পাকা চাঁদের মতো এই যে জায়গা দেখা যাচ্ছে, এই যে চাঁদের মতো, এটাকে বলা হয় সেমি লুনার বাল্ব। হ্যাঁ, এই যে দুই নালীর মধ্যে, রক্তবী নালীর মধ্যে দুই পাশে দুইটা, হ্যাঁ এই যে এই জায়গায়, এটাকে বলা হয় সেমি লুনার। সেমি মানে অর্ধেক, হ্যাঁ লুনার মানে চাঁদ, অর্ধচন্দ্রের মতো। হ্যাঁ রাইট, এটাকে বলে সেমি লুনার বাল্ব। এই বাল্বটা হচ্ছে আমাদের অ্যারোটার মধ্যে গেছে, যেটাকে বলা হয় অ্যারোটিক বাল্ব। আর এই বাল্বটাকে বলা হয় পালমোনারি বাল্ব, পালমোনারি আর্টারি দিয়ে চলে গেছে, যেটা বলা হয় পালমোনারি বাল্ব। এই যে এটা পালমোনারির মধ্যে গেছে, এটার নাম হচ্ছে পালমোনারি বাল্ব, আর এটাকে বলা হয় অ্যারোটিক বাল্ব। এখানে বলছে 4 বাল্বস, 2 অ্যাট্রিওভেন্ট্রিকুলার বাল্বস, একটা হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব, বাইকাসপিড আর মাইট্রাল বাল্ব। ট্রাইকাসপিড জানি আমরা কোন অংশটাকে বলছিলাম? ট্রাইকাসপিড বলছি স্যার ওই রাইট সাইডেরটা। রাইট সাইডেরটা। হ্যাঁ, আর বাইকাসপিড মাইট্রাল হচ্ছে আমাদের লেফট সাইডেরটা, বাম পাশেরটা। হ্যাঁ। আর 2 সেমিলুনার বাল্ব, একটা হচ্ছে পালমোনারি বাল্ব আর একটা হচ্ছে অ্যারোটিক বাল্ব। অ্যারোটিক বাল্ব গেল 4টা বাল্ব। এরপর হচ্ছে হার্টের 4টা লেয়ার আছে, 3টা। ঠিক আছে, একদম বাইরের যে লেয়ার, আউটার লেয়ার, এটাকে আমরা বলি ইপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম, যেটা হার্টের কভার হিসেবে কাজ করে। হ্যাঁ, ইপি মানে উপরে বা পেরি মানে হচ্ছে বাইরের, হ্যাঁ কভার, হার্টের যে আবরণ সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম বা ইপিকার্ডিয়াম। মাঝখানে মাসেল অংশটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, মায়ো মানে মাসেল মানে মূল মাংসল অংশটা, আর ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে ইনসাইড, ভিতরে। ঠিক আছে, তাহলে কি পেলাম? ইপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, কার্ডিয়াম মানে হচ্ছে হার্ট, মায়ো মানে মাসেল, তার হার্টের মাসেল অংশ, এন্ডো মানে ইনসাইড, কার্ডিয়াম মানে হার্ট, তাহলে হার্টের ভিতরের অংশ। ঠিক আছে, এই যে হার্টের ভিতরের অংশ যখন প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, তখন সেটাকে আমরা বলি এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ হার্টের ভিতরের লেয়ারে কি ইনফ্লামেশন। ইনফ্লামেশন কি সেটা আবার প্যাথোলজিতে আপনাদের ক্লাসে পড়ানো হবে। ওকে, এই হচ্ছে আমাদের হার্টের কি বলে অ্যানাটমি, অর্থাৎ বাইরের এবং ভিতরের অংশ। এরপরে আমরা সার্কুলেশন অফ হার্ট। হ্যাঁ, হার্টে আমরা কি বলছিলাম, হার্টের মূল কাজ হচ্ছে কিন্তু পাম্পিং করা, মানে সার্কুলেশন করা ব্লাডটাকে। হ্যাঁ, আমাদের হার্টের ভিতরে, আমাদের বডিতে হার্ট 4 ধরনের সার্কুলেশন করে। বেশিরভাগ বইয়ের মধ্যে 3 ধরনের কথাগুলো বলা আছে, কিন্তু মেইনলি হচ্ছে 4 ধরনের সার্কুলেশন হয়। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, এটাই সাধারণত বেশি হয়, যেটা হচ্ছে হার্ট টু অল বডিজ টিস্যু, আমাদের হার্ট থেকে সমস্ত বডিতে যে ফ্লোটা হয়, যে পরিবহনটা হয়, সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এরপর হচ্ছে গিয়ে পালমোনারি সার্কুলেশন, হার্ট টু লাংস, হার্ট থেকে লাংসের দিকে যে সার্কুলেশনটা হয়। এরপর হচ্ছে গিয়ে করোনারি সার্কুলেশন, হার্টের নিজস্ব, কারণ হার্ট যদি নিজে সচল না থাকে তাহলে হার্ট তো পাম্প করতে পারবে না, তাই না? এই জন্য হার্টের নিজস্ব একটা ব্লাড সাপ্লাই লাগে, এটাকে বলা হয় করোনারি সার্কুলেশন। এই করোনারি মানে হচ্ছে হার্ট সংক্রান্ত আলোচনা। এরপর হচ্ছে পোর্টাল সার্কুলেশন, আমাদের বডিতে দূরবর্তী জায়গাগুলোতে যাওয়ার জন্য কিছু কিছু স্টপেজ দেওয়া হয় মূল অর্গান গুলোতে। হ্যাঁ, যেমন দেখবেন অনেক সময় লং জার্নি বাসগুলিতে, যেমন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় আমাদের কি করি, আমরা কুমিল্লাতে একটা ব্রেক দিই, চিটাগাং একটা ব্রেক দিই, মানে এগুলো হচ্ছে একটা কি পোর্ট, একটা স্টপেজ, এগুলো ধরতে হয়, একটা বড় স্টেশন। এই জন্য আমাদের হার্টেরও সার্কুলেশন দেওয়ার জন্য বড় স্টপেজ গুলোতে আলাদা করে সার্কুলেশন দিতে, এটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। পোর্ট মানে একটা আলাদা একটা স্টপেজ, যেমন হার্ট থেকে লিভার, হার্ট থেকে কিডনি, স্টোমাক, ইন্টেস্টাইন, এভাবে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে সাপ্লাই হয়। তাহলে কি কি পেলাম আমরা? সিস্টেমিক সার্কুলেশন, হার্ট টু অল বডি টিস্যু, পালমোনারি সার্কুলেশন, হার্ট টু লাংস, করোনারি সার্কুলেশন হার্ট টু হার্ট মাসেলস, আর পোর্টাল সার্কুলেশন হলো হার্ট টু লিভার, কিডনিস, স্টোমাকস, মানে বড় বড় যে অর্গান গুলো আছে, বড় বড় যে অর্গান গুলো। জি, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে, যেহেতু আমি নিজে অসুস্থ, আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা কিভাবে সার্কুলেশনটা হয় সেটা আমরা ছবির মাধ্যমে দেখায় দেব। ঠিক আছে, যে এখানে বুঝিয়ে দেব। খুব গুরুত্বপূর্ণ এবং খুব চমৎকার জিনিস, আশা করি পড়লে ভালো লাগবে আপনাদের, বুঝে বুঝে পড়লে দেখবেন খুব ক্লাসগুলো এনজয় করতে পারবেন। ঠিক আছে।
জয়ন্তদা আজকে এই পর্যন্ত থাকলো, রেকর্ড একটু অফ করে দেন। জয়ন্তদা লাইনে আছেন? হ্যাঁ স্যার লাইনে আছি, রেকর্ডিং অফ করবো। হ্যাঁ অফ করে দেন, আজকে এই পর্যন্ত থাকলো। আমি নিজে তো একটু অসুস্থ, বেশি নিতে পারবো না, কষ্ট হচ্ছে।